সেরাদের তালিকায় আসার পরে এই প্রথমবারের মতো শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমেছিল নেইমার জুনিয়র। সেই ছোট্ট ছেলেটি অনেক বড় হয়ে ফুটবল বিশ্ব এবং ইউরোপ দাপিয়ে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত নিজের ছোটবেলার ক্লাব অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে এলেন এবং আজ সকালে অভিষেক ম্যাচও খেলে ফেললেন নেইমার জুনিয়র। যদিও এই ম্যাচটি 1-1 ড্র করেছেন সান্তোস, তবুও নেইমার জুনিয়রের উপস্থিতিটাই অনেক বেশি ছিল নেইমার ভক্ত ও ব্রাজিলিয়ানদের জন্য। নেইমার জুনিয়র আল হেলালকে বিদায় জানিয়ে সান্তোসের হয়ে আজকে অভিষেক ম্যাচকে ঘিরে এবং নেইমার জুনিয়রের দীর্ঘদিন পরে মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। পেলে, রোনালদিনহো থেকে শুরু করে অনেক বড় বড় তারকা উঠে এসেছেন এই সান্তোস নামের ক্লাব থেকে এবং বর্তমান সময়ে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়রও তার পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছেন সান্তোস নামের ক্লাব থেকেই। জাতীয় দলে ডাক পেয়েছিল প্রথমবারের মতো 2013 সালে, খেলেছিল 2014 সাল বিশ্বকাপও এবং তার শৈশবের ক্লাব সান্তোসকে বিদায় জানিয়ে বার্সেলোনাতে এসেছিল 2017 সালে। এর পরে আর পুরো ইউরোপ ঘুরেও ঘরে ফেরা হয়নি নেইমার। ফুটবলের মহারাজা লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ সময় বার্সাতে থেকে চ্যাম্পিয়ন্স লিগ দাপানোর পরে 2020 সালে পা রাখে ফ্রেঞ্চ লিগে অর্থাৎ ফরাসি ক্লাব পিএসজিতে আসে 2020 সালে। এরপরে পিএসজিতেও একই কীর্তি, লিওনেল মেসির সঙ্গে খেলতে পেরেছে পিএসজিতেও নেইমার জুনিয়র। এরপরে 2022 সাল বিশ্বকাপে কান্না ভেজা চোখে নেইমার জুনিয়র বিদায় নেওয়ার পরে পিএসজিতে এসেও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়ে। এরপরে এসেছিল সৌদি আরবের আল হেলাল ক্লাবে। ভাগ্যটা খারাপ বলে ইনজুরির কারণে পুরো 2 বছরে খেলেছিল খুব বেশি 10 থেকে 15টি মাত্র ম্যাচ। 2023 সালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে 2026 সাল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে নেইমার জুনিয়র। এরপরে আর দীর্ঘ 1 বছর মাঠে নামতে পারেনি, অনুশীলনেও ফিরতে পারেনি নেইমার। এতে করে আল হেলালে আর থাকতে পারেনি নেইমার জুনিয়র। শেষ পর্যন্ত সমস্ত ইউরোপিয়ান ফুটবল পেরিয়ে আবারও ঘরে ছেলে ঘরে ফিরে এলেন। সান্তোস থেকে ইউরোপে উঠে আসা নেইমার জুনিয়র দীর্ঘদিন পরে আবারও আজ সকালে সান্তোসের হয়ে মাঠ মাতালেন। আজ সকালে জমকালো আয়োজনে উদ্বোধনী ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। যদিও শুরুর একাদশে রাখেনি নেইমারকে, তবুও দ্বিতীয়ার্ধে সান্তোসের ক্যাপ্টেনকে উঠিয়ে নিয়ে নেইমার জুনিয়রকে ক্যাপ্টেন ব্যাজ পরিয়ে দিয়ে মাঠে নামিয়েছিলেন। নেইমার জুনিয়র দীর্ঘদিন পরে মাঠে ফিরেই দেখিয়েছেন নতুন চমক। যদিও নিজের দলকে জেতাতে পারেনি করতে গোল, তবুও দেখিয়েছেন তার স্কিল বিশ্বসেরা। দুর্দান্ত স্কিল দেখিয়েছেন, খেলেছেন অনেক ভালো। দীর্ঘদিন পরে আজ সকালে আবারও দুর্দান্ত দাপট দেখিয়েছেন নেইমার জুনিয়র। ফুটবল ভক্তদের বুঝিয়ে দিয়েছেন নেইমারের দাপট এখনো ফুরিয়ে যায়নি, এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে তার।